আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আপনাদের সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা এতদিন থেকে ধৈর্য সহকারে আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করেছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলখোর পার্ক, যেটা ফার্স্ট পার্ট আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, এখন সেকেন্ড পার্ট। তো ওই দিন যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সেই জন্য পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট দিচ্ছি, যদিও আজকে একটু লং হয়ে গেছে, তারপরও শেয়ার করলাম পুরোটা। তো আমি ফার্স্টে একটু দেখিয়েছিলাম যেখানে হচ্ছে যে আপনার স্পট, যেখানে পানিদের স্পট ছিল, ওই দিক থেকে একটু ছিল আর কি বাঘের অংশ, যেটা আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এরপর আমরা চলে আসছি ভিতরের দিকে, যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, ভাবলাম মাগরিবের নামাজটা পড়ি, তারপর অন্য দিকটা ভিজিট করব। তারপরে এই তো আমরা ওই দিক থেকে মাগরিবের নামাজ পড়ে আসছি, এখন এখানে চলে আসছি। এখানে হচ্ছে বেবিদের জন্য স্পট, এখানে যেখানে বাচ্চারা এখানে খেলাধুলা করে। তো আমি এখানে দেখতেছিলাম সব কিছু ঘুরে ঘুরে আর একটু ভিডিও করতেছিলাম। সুন্দর, খুব নিরিবিলি এই সাইডটা। তো আমি একটু হাঁটতেছিলাম, ওই সাইডটা একটু দেখে আসলাম। আর এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে। আর এদিক দিয়ে আমার বাব্বু হচ্ছে ওর বাবার কোলে, আর আমি ওর গাড়িটা নিয়ে হাঁটতেছিলাম। খুব সুন্দর করে এখানে ওরা ব্যবস্থা করে রাখছে বাবুদের জন্য। এখানে অন্য অন্য ফ্যামিলিগুলা সবসময় এখানে ভিজিট করে আসে, বাচ্চারাও এখানে খেলাধুলা করতে পারে প্লেরি, যেহেতু চারিদিকে অনেক সুন্দর জায়গা, অনেক বড়, সবাই ঘোরাফেরা করে। আবার এখানে অনেকে দেখলাম পাশে এক্সারসাইজ করে, হাঁটে। সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে জায়গা আর কি, যেখানে নৌকার মতো করে দিছে। এখানেও বাবুরা উঠে খেলাধুলা করতেছিল, আর ওখানে বসার জন্য ব্যবস্থা করা আছে। এই সাইডগুলো সবগুলোই বাচ্চাদের জন্য। এখানে ওদের ফ্যামিলি আছে, আর বাচ্চারা খেলাধুলা করতেছে, ফ্যামিলি যে যার মতো করে বসে গল্প করতেছে। আর পাশে এখানে খাওয়ার জন্য বিভিন্ন দোকান আছে, ছোট ছোট করে আর বসছে। এখানে বাচ্চাদের যে খেলার জায়গাগুলো, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। অনেক সুন্দর করে সিস্টেম করে দিছে ওরা। বাচ্চারা যে যার মতো আসি খেলাধুলা করতেছে, ওদের ফ্যামিলি বসে বসে দেখতেছে, ওরা আড্ডা দিচ্ছে। আমি তো মনে মনে ভাবতেছি আমার বাবু বড় হোক একটু, ইনশাল্লাহ তখন আসবো ওকে নিয়ে, ওও একটু আনন্দ পাবে। ওই যে ওদিক দিয়ে দোকানগুলা, যেখানে কফি, বিভিন্ন আইটেমের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওটাতে। এখানে আমি দেখতেছিলাম বাচ্চারা খেলাধুলা করতেছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। ওরা এটাতে উঠতেছিল আর আমি একটু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। যদিও এটা ছিল সন্ধ্যার পরে, বিকালের সময় অনেক বেশি ছিল বাচ্চারা, তখন আরও চিৎকার চেঁচামেচি বেশি ছিল। এখন এখন যে নাই তা না, যেহেতু আমি মিউট করে ভয়েসটা পরে দিচ্ছি, সেই জন্য ওদের কথার আওয়াজটা আসেনি। আর এমনিতে বিকেলে অনেক বাচ্চারা ছিল, তখন আর ভিডিও করতে পারিনি, তখন আমি বাবুকে নিয়ে সব কিছু দেখাচ্ছিলাম।
বাচ্চাদের স্পটগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এত সুন্দর করে ব্যবস্থা করে দিছে। এখানে আসে আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়, নিজের মতো করে স্বাধীনভাবে থাকতে পারে, যেহেতু সবাই বাসায় বন্দির মতো থাকে। একটু ছুটি পেলেই চলে আসে সব ফ্যামিলি এখানে বাচ্চাদের খেলতে পারে, সেজন্য আমিও চলে আসছি। আমার বাবু একটু বড় হোক, ইনশাল্লাহ ওকে নিয়েও চলে আসবো যদি এখানে থাকি আর কি। তো আজকে ওকে একটু জাস্ট দেখানোর জন্য আসছি। ও যেহেতু একটু বাসায় থাকে, সারাক্ষণ বন্দি থাকে, খুব চিৎকার চেঁচামেচি করে, ও বোরিং হয়ে যায় সারাক্ষণ বাসায় একা থাকে। তো আর এমনিতে বাচ্চাদেরকে বেশি মানুষের মধ্যে, ভিড়ের মধ্যে রাখাই ভালো, তাহলে ওরা অভ্যস্ত হয়। আর নয়তো একা একা থাকে সারাক্ষণ, তখন দেখা যায় যে সব মানুষের মধ্যে গেলে ওরা একটু ভয় পায়, কথা বলতে চায় না, চিৎকার করে। আমার বাবুও সেরকম, সারাক্ষণ বাসায় একা, কাউরে তো দেখে না। একটু বের হলে যখন মানুষ কাউকে দেখে, কেউ কোলে নিতে চায়, তখন খুব কান্না করে, কারো কোলে যেতে চায় না। তো সেই জন্য ভাবলাম যে আসলে ওকে একটু এখন বের করি একটু অভ্যস্ত করা দরকার। দেশে গেলে তো তখন সবার মধ্যে থাকতে হবে, তখন এইভাবে একা একা চিৎকার চেঁচামেচি করবে মানুষ দেখলে, তখন তো এটা সমস্যা। তো সেই জন্য এখন ওকে নিয়ে একটু একটু বের হচ্ছি, যেহেতু এখন একটু একটু আবহাওয়া ঠান্ডা, সেজন্য ওকে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। মানুষের মধ্যে থাকলে একটু ওইও ভালো থাকবে, মন মানসিকতাও ভালো থাকে, বাচ্চাদের ব্রেন ভালো থাকে। তো সেই জন্য দেখি ওকে নিয়ে একটু বের হই আর কি। প্রত্যেক দিন না পারলেও কয়েকদিন পর পর বের হওয়া হয়, যেহেতু ওর বাবা শুক্র শনি 2 দিন ওর বাবা একটু ছুটিতে থাকে, সেই জন্য ওকে নিয়ে বের হতে পারি। আর আগে বের হওয়া হয়নি, যেহেতু অনেক গরম, প্রচণ্ড গরম ছিল কাতারে, সেজন্য এখন একটু একটু বের হই, এখন একটু আবহাওয়া ঠান্ডা। আর এই ভিউটা খুব ভালো লাগছে। এখন এটা কিসের জন্য, কিসের করছে সেটা জানি না, যদিও বা অনেক সুন্দর করে লাইটিং করে ওরা করছে। এখানে মনে হয় মেবি কখন পুকুরের মতো করে এমন ধরনের কিছু করবে, জানি না। যদিও বা যখন আমি ফার্স্ট টাইম আসছিলাম তখন দেখছিলাম এখানে কাজ চলে, এখন যদিও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। যাক, অনেকটা সুন্দর করে করছে আর কি। এই তো পুরা এটা ভিজিট করলাম, জায়গাটা ভিজিট করে সব কিছু দেখে শুনে বাবুকে নিয়ে অনেকক্ষণ রেস্টে ছিলাম, এখানে বসে গল্প করলাম ওর বাবার সহ, অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, চলে আসলাম এখন যাওয়ার সময়। তো চলে আসছি। এটা যদিও ফার্স্ট টাইম দেখাইছিলাম যে এই জায়গাটা খুব সুন্দর, গেট থেকে ঢোকার পরে এই সুন্দর একটা ভিউ। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগতেছিল এই জায়গাটা, সুন্দর লাগতেছিল। যখন ঝর্ণা দিয়ে পানিগুলো পড়তেছিল অনেক ভালো লাগতেছিল, ইচ্ছে করতেছিল ওখানে উঠে বসে যাই। যাই হোক, অনেক সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। এখন বের হব, চলে যাওয়ার সময় হয়েছে, কি আর করা, যেহেতু অনেক রাত হয়েছে। এখন এটা অফ হয়ে যাবে, এটা রাত্রে 10টা পর্যন্ত ওপেন থাকে, এরপরে ক্লোজ হয়ে যায়। যদিও এখানে এখনও অনেক ফ্যামিলি আছে, সবাই আস্তে আস্তে বের হচ্ছে, আমরাও বের হয়ে যাচ্ছি, যেহেতু 9:30 বেজে গেছে রাত্রে, তো বের হয়ে চলে যাচ্ছি। অনেক সুন্দর লাগতেছিল, অনেক নিরিবিলি, রাত্রের লাইটিং খুব ভালো লাগতেছিল। তো আপনাদের ভাইও চলে গেছে, ওই পার্কিংয়ে রাখছে, আনতে গেছে। এখন আমিও চলে যাচ্ছি বের হয়ে। আমি বাবুর গাড়িটা আমার কাছে, আর ওর বাবুকে নিয়ে পার্কিং থেকে গাড়ি আনতে গেছে। আমি এদিক দিয়েও দাঁড়িয়ে আছি, ওর বাবা আসতেছে, তারপর চলে যাব বাসায়। এই তো ওর বাবা গাড়ি নিয়ে চলে আসছে, এখন চলে যাব বাসার উদ্দেশ্য। যদি একটু খেয়ে নিব বাহিরে বাসে যাওয়ার আগে। এই তো আমাদের গাড়ি ছেড়ে দিছে, এখন চলে যাচ্ছি। বাসে যাওয়ার আগে একটু রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব। তো যারা যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যারা এখনও লাইক দেননি তারা প্লিজ লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।